ইতিহাসে কিছু রাত আসে যেগুলো একটা গোটা জাতির ভাগ্যই বদলে দেয়। আজকে আমরা ঠিক সেরকমই একটা রাতের গল্প শুনব। ৭১-এর সেই ভয়াল রাতের এক ব্যক্তিগত ত্যাগের গল্প, যা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। চলুন তাহলে শুরু করা যাক। শুধু এই একটা কথা, আমি ফিরে আসব। ভাবুন তো, একটা যুদ্ধের ঠিক শুরুতে এর চেয়ে বড় আশ্বাস আর কি হতে পারে? এই একটা প্রতিশ্রুতির ওপর ভরসা করেই কিন্তু শুরু হয়েছিল এক লম্বা আর ভীষণ অনিশ্চিত এক যাত্রা। তো আমাদের এই গল্পের শুরুটাই হলো সেই ভয়াল রাতের ওই প্রতিশ্রুতিকে ঘিরে। এমন একটা সময় যখন দেশকে স্বাধীন করার একটা বড় সিদ্ধান্তের সাথে একটা পরিবারকে বাঁচানোর আকুতে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। সময়টা ছিল ১৯৭১-এর ২৫শে মার্চ। চট্টগ্রাম সেনানিবাসের ভেতরে তখন একটা চাপা উত্তেজনা। বাতাসে যেন বারুদের গন্ধ। সবাই বুঝতে পারছিল কিছু একটা হতে চলেছে। আর ঠিক সেই সময়ে মেজর জিয়াউর রহমান বেশ তর্চসজ্জ হয়ে বাসায় ফেরেন। তার চোখে মুখে ছিল স্পষ্ট উদ্বেগ। আর সে রাতেই হলো সেই কঠিন আলোচনাটা। একদিকে দেশ ডাকছে, লড়তে হবে, আরেকদিকে নিজের পরিবারের নিরাপত্তা নিয়ে চিন্তা। জিয়া তার স্ত্রীকে বোঝানোর অনেক চেষ্টা করছিলেন যে যুদ্ধ শুরু হলে পরিবারকে তো নিরাপদ জায়গায় থাকতেই হবে, কিন্তু খালেদা জিয়া পরিষ্কার বলে দিয়েছিলেন, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। এই যে আলাদা হওয়ার সিদ্ধান্ত, এটা কিন্তু ভালোবাসারই একটা অন্য রূপ ছিল। জিয়াউর রহমান ভালোভাবেই জানতেন পরিবার যদি নিরাপদে থাকে তবেই তিনি দেশের জন্য নিশ্চিন্তে লড়তে পারবেন। ৬ বছরের তারেক আর মাত্র ২ বছরের কোকো, তাদের ভবিষ্যতের কথা ভেবেই এই কঠিন সিদ্ধান্তটা নিতে হয়েছিল। কিন্তু ভাগ্য হয়তো অন্য কিছু লিখে রেখেছিল। প্রতিশ্রুতি সেই রাতটা শেষ হতে না হতেই শুরু হলো জীবনের এক ভীষণ অন্ধকার অধ্যায়, বন্দি জীবনের সেই ভয়ঙ্কর দিনগুলো। ব্যাপারটা ভাবুন একবার। একদিকে জিয়াউর রহমান কালুঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ডাক দিচ্ছেন, মুক্তিযুদ্ধ শুরু করছেন, আর ঠিক তার পরপরই তার পরিবার ঢাকায় পাকিস্তানি বাহিনীর হাতে ধরা পড়ে গেল। মানে, একটা নতুন দেশের জন্মের ঠিক মুহূর্তে একটা পরিবার পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেল, বন্দী হল। বন্দি থাকার সেই দিনগুলো ছিল আসলেই ভয়ঙ্কর। ছোট অন্ধকার ঘর, জানালায় মোটা লোহার গ্রিল, ২৪ ঘণ্টা পাকিস্তানি গার্ডদের কড়া নজরদারি, বাইরের দুনিয়া থেকে একদম আলাদা। কিন্তু সবচাইতে বড় কষ্টটা ছিল মানসিক। জিয়া কি আদৌ বেঁচে আছেন, এই অনিশ্চয়তাটা তাদের কুরে কুরে খাচ্ছিল। ওই বন্দি দশাতেই আসে খালেদা জিয়ার ২৬তম জন্মদিন। তিনি তার ডায়েরিতে লিখেছিলেন, আজ আমার জন্মদিন, জানালা দিয়ে আকাশ দেখি,